আজকে আমি বানাচ্ছি ডিমের চপ। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এর জন্য কিছু মশলা আমি শুকনো খোলায় নেড়ে নেব। এতে আমার আছে ধনিয়া, জিরে, অল্প মৌরি, 4টে শুকনো লঙ্কা, এটা আছে গোলমরিচ। আমি শুকনো খোলায় নেড়ে আর পেস্ট করে নেব। এবার আমি নামিয়ে নেব। আমি দেবো 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, দারচিনি, 4টে এলাচ। আমি এটা পেস্ট করে নেব, ভেজে নেব। ওটা আমি গুঁড়ো করে নিয়েছি, শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম। ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, যেমন নরমালি সেদ্ধ করে তেমনই সেদ্ধ করে নেবে। সে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি একটু সর্ষের তেল দিলাম। বানিয়ে নেওয়ার জন্য পেঁয়াজ কুচি দিলাম, বেশ কিছুটা দিলাম। আপনারা আলু অনুযায়ী দেবেন। একটু বাদামি রঙের ভেজে নেব। ওগুলোকে আমি 2 টুকরো করে নেব, এভাবে 2 পিস করে নেব। হয়ে গেছে। এর মধ্যে দেব আদা রসুন বাটা। আপনারা চাইলে থেঁতো করাও দিতে পারবেন, মিহি না করলেই হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো দেবো, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবে। হলুদ গুঁড়ো, লঙ্কা কুচি, আলুগুলো, সেদ্ধ আলুগুলোকে এইভাবে হাত দিয়ে আমি ভেঙে দেবো। হয়ে গেছে, দেখুন তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর আমি নামিয়ে ঠান্ডা করে নেব। হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়েছি, এতে একটু নুন দিলাম, অল্প একটু চাট মশলা, ভাজা মশলা দিলাম। আর ডিমের মধ্যে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম, অল্প একটু বিট লবণ দিলাম। বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি, এতে অল্প একটু নুন দিলাম। একটু জল দিয়ে আমি এটা গুলে নেব। আমি ভালো করে মাখিয়ে নেব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে আমি নেব, এইভাবে করে এর মধ্যে ডিমটা দেব, এইভাবে ঢেকে ঢেকে দেব। এই হয়ে গেল একটা আমার। নিয়ে নেবো একটা একটা করে। এইভাবে আলুর পুর নেব, নিয়ে মাঝখানটা এইভাবে আমি ফাঁকা করে দেব। ডিমটা আমি বসিয়ে দেব, দিয়ে এইভাবে গেল। আর একটা এইভাবে একটা একটা করে আমি বানিয়ে নেব। আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে এইভাবে আমি চুবিয়ে নেব। একে করে নেব। আমি ডবল কোট করব, আর একবার দেব। হয়ে গেছে, আরেকবার আমি দেব, ডবল কোট করব এগুলো। এখন হয়ে গেছে, আমি তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি একে একে ছেড়ে দেব। এবার আমি একে একে দিয়ে দেবো। আমি এটা তেল ছড়িয়ে ছড়িয়ে দেবো। এটা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেবো। আচ্ছা, এবার আমি তুলে নেব। হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের চপ। দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।